হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আমি চ্যানেলটিকে পুরোপুরি তোমার স্টাডি মেটেরিয়ালস করতে চাই। পুরো দোয়ারি মাইতি মজুমদার বইয়ের থিওরি প্লাস সেট 1 সেট 2 এমসিকিউ সেট 3 সব প্রবলেম আমি এই চ্যানেলে দিতে চাই। তবে অবশ্যই একবারে সম্ভব নয়, সবাই জানো। আমি তার মধ্যে প্রচুর এক্সট্রা কাজও করতে হয়, খালি তো ইউটিউবে ভিডিও করলে হয় না। তো সেই জন্য কিন্তু আমার চেষ্টা একটাই যে সমস্ত মেটেরিয়ালস পুরো ডেটা আমি এই চ্যানেলটাতে দেবো, যাতে তুমি এই চ্যানেলে এসে একটা টিউটর হিসাবে চ্যানেলটাকে ইউজ করতে পারো। ওকে, ইউর সেকেন্ড টিউটর হিসাবে চ্যানেলটিকে ইউজ করতে পারো। তো তার জন্য আমি প্রথমত থিওরি ক্লাস করেছি, আরও বেটার করব। নিটের ক্লাসও করছি, সেখানেও থিওরিটা দেখবে আরও বেটারভাবে পাবে। প্রবলেম সেট 2 এর ক্লাস প্রচুর করেছি, সেট 1 এর ক্লাসটাও করে দিচ্ছি, যেখানে সেট 1 এর ক্লাস খুব ইজি হয়, সেট 1 এর অঙ্কগুলো খুব ইজি হয়, তাও করে দিচ্ছি, দেখতে থাকো, ঠিক আছে। তো আজকে আমরা বিভবের উপর সেট 1 করব। বিভবের সেট 2 অঙ্ক আর থিওরি আগের বছর আমি শেষ করেছি। সেট 1টা এবছর আমি টার্গেট দিয়েছি, সেট 1 এর সমস্ত অঙ্ক কমপ্লিট করবো এবছর। সাথে নিট দিকটা আমি একটু ভেবেছি, ওভারঅল সময় লাগবে, কিন্তু এই চ্যানেলটিকে আমি পুরো স্টাডি মেটেরিয়াল বানিয়ে ছাড়বো, যে এই চ্যানেলে ঢুকলে তুমি পুরো গুছিয়ে প্লেলিস্ট অনুযায়ী সমস্ত ডেটা পাবে, হ্যাঁ, পড়ার মতো। তো যাই হোক, আজকে আমরা সেট 1 তড়িৎ বিভবের অঙ্ক করব। তো দেখতে থাকো, শুরু করি আজকের অঙ্ক। তো শুরু করছি বিভবের সেট 1 এর প্রবলেমস। প্রথম প্রবলেমস দেখো, একটি বিন্দুতে 100 ESU তড়িৎ আধান রাখা হলো। 1 নম্বর, একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে ওই বিন্দুর 20 সেমি দূরত্বে আনতে এবং একটি একক ধনাত্মক আধানকে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কি পরিমাণ কার্য করতে হবে? প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটা বলছে একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে 20 সেমি দূরত্বে আনতে হবে। দ্যাটস মিন আমরা জানি বিভবের সংজ্ঞা অনুযায়ী ভি ইকুয়াল টু ডাব্লু, উইচ ডাব্লু? ডাব্লু হলো ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর ই ডট ডিআর, যেখানে ইটা হলো ইলেকট্রিক ফিল্ড আর ডিআরটা হলো ইলেকট্রিক ফিল্ডের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, মানে তার পার্শ্ববর্তী জাস্ট ডিআর দূরত্ব পর্যন্ত আনতে যে ডিসপ্লেসমেন্টটা হবে। অবশ্যই ইলেকট্রিক ফিল্ড আর ডিআর অপোজিট সাইন, অপোজিট ডিরেকশনে হয় বলে যখন এটাকে ভাঙা হয় সেটা হয় মাইনাস ইডিআর, cos 180 হয় সেখান থেকে ইডিআর, কারণ ইলেকট্রিক ফিল্ড আর যে আধানটাকে আনবো সেটা পরস্পর অপোজিট ডিরেকশনে কাজ করে। তো এই ইন্টিগ্রেশন ই এর মান বসানোর পর, ইন্টিগ্রেশন করার পর ফাইনালি আমরা যে অ্যান্সারটা আসে, আমরা করেছি থিওরিতে, আরেকবার করে দেবো কি? আচ্ছা, করে দিই। দেখো, আরেকবার করলে কি হয়, অ্যান্সারটা যেটা আসে আমরা জানি ভি ইকুয়াল টু কিউ বাই আর, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড হয় কিউ বাই আর স্কোয়ার, আর ইয়ে হয় কিউ বাই আর, বিভব হয় কিউ বাই আর। আর বিভব কাকে বলে? এটা অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয়। আমরা একটু ভেঙে দিচ্ছি, এটা আমার থিওরিতে আছে, আমি আরেকবার করে দিলাম। ইনফিনিটি থেকে আর ই এর মান হলো কিউ বাই আর স্কোয়ার ডিআর। ইন্টিগ্রেশনটা করতে গেলে কিউ বেরিয়ে যাবে, এদিকে 1 বাই আর স্কোয়ার ডিআর এর হবে 1 বাই আর উইথ নেগেটিভ সাইন, কারণ আর টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 মানে আর টু দি পাওয়ার -1 বাই -1 বেরিয়ে গেলো, মাইনাস প্লাস হয়ে গেল। সো ইনফিনিটি থেকে আর, দ্যাট ইজ কিউ 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, দ্যাট ইজ কিউ বাই আর। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তো কিউ বাই আর হয় ভোল্টেজ, মানে বিভব। বিভব কাকে বলে? অসীম থেকে কোনো একক ধনাত্মক আধানকে যে কোনো একটা বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, যেখানে এখানে বিন্দুটা 20 সেন্টিমিটার। সো কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু বলে দিচ্ছে 100 ESU, আর আর এর ভ্যালু 20, দ্যাট ইজ ইকুয়াল টু 5 আর্ক। খুবই সহজ একটি অঙ্ক, এই ক্যালকুলেশনটা তুমি নাও দেখাতে পারো, অঙ্ক তো এইটুকুটা, এটা থিওরিটা। আর বিভব পার্থক্য ছিল VA মাইনাস বিবি ইকুয়াল টু, এইটা ডাব্লু হলো তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যেতে যে কাজ করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু বিন্দু দুটো মাঝখানে গ্যাপ ডিআর না, তো এটা ভ্যারাইটি গ্যাপ হতে পারে। তখন ইন্টিগ্রেশন ছিল এরকম, ওখানে ই ডট ডিআর দিয়ে করতে হবে, মাইনাস হবে, সেখন ভেঙে দেওয়া হবে ইন্টিগ্রেশন ইয়েটা, ভেক্টর রূপটা। তখন শুধু লিমিটটা এখানে R1 থেকে R2 হয় এবং এখানে ইডিআর বসে। আফটার ইন্টিগ্রেশন এগুলো করার পর যেটা আসে সেটা হলো কিউব ব্র্যাকেটে 1 বাই R2 মাইনাস 1 বাই R1। ওকে, দিস ইজ দ্য বিভব পার্থক্য।
এবার এই অঙ্কে একটা একক ধনাত্মক আধানকে 10 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘোরানো হয়েছে। দ্যাটস মিন বৃত্তপথের যদি এটা R1 হয়, এখান থেকে শুরু করে আবার এখানে নিয়ে এসছে, মানে R1 থেকে R1 বা R থেকে R, তাহলে সেক্ষেত্রে লিমিটটা কী হচ্ছে, Q ইন্টু 1/R2টাও R, এখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরিয়ে আমি এখানে আনবো, তো শেষ বিন্দু 1/R, তো অ্যান্সারটা হলো 0। অর্থাৎ একটা বিন্দু থেকে ঘুরিয়ে আবার সেই বিন্দুতে আনতে গেলে কোনো কাজ করতে হয় না। ওকে, তো মানে সার্কুলার শেপ বা স্ফিয়ার শেপ, এইসব শেপের ক্ষেত্রে একটা আধানকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে বলো বা একটা পয়েন্ট থেকে ঘুরিয়ে সেই পয়েন্টে আনতে কোনো কাজ করতে হয় না, কারণ সব পয়েন্টের ডিস্টেন্স মূল যে আধান মানে মূল বিন্দু সেখান থেকে সেম দূরত্বে হয়, অর্থাৎ আরগুলো সেম হয়। ঠিক আছে, তো সেম দূরত্ব হলে কি ওই বিন্দুতে বিভব ভি ইকুয়াল টু কিউ বাই আর, ওই বিন্দুতে মানে স্পিয়ারের আরেকটা বিন্দুতে বিভব ভি ইকুয়াল টু কিউ বাই আর, কারণ ডিস্টেন্সটা তো সেম, অর্থাৎ দুজনের মধ্যে পার্থক্য করতে গিয়ে বিয়োগ করে 0 চলে আসে। সেই জন্য একটা স্ফিয়ারকে বলা হয় সমবিভব তল, সেগুলো আমরা শিখেছি থিওরিতে, জানতে পারবে। তো হয়ে গেল অঙ্কটা। তো একটা অ্যান্সার হলো 5R, যেটা হলো 20 সেন্টিমিটার দূরে আনবো অসীম থেকে, আর একটা হলো 0, যেটা হলো একটা মানে সার্কুলার পথে আধানটাকে ঘুরাবো। ঠিক আছে, চলো এই হলো 1 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর করব। সো নাম্বার 2 দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান 20 ESU, এর কেন্দ্র থেকে 10 সেমি দূরে তড়িৎ বিভবের মান কত? খুবই সোজা একটা প্রবলেম। এই যে একটা মনে করো 5 সেন্টিমিটারের একটা গোলক, তাতে আধান আছে কিউ, তাহলে আমরা জানি যে ক্যালকুলেশনের সময় আধানটাকে ধরে নিতে হবে এর কেন্দ্রে জমা আছে। ওকে, এবার 5 সেন্টিমিটার, এবার মনে রাখবে আমাকে এই আধানের জন্য তো তড়িৎ ক্ষেত্র মোটামুটি অনেকটা এরিয়া জুড়ে কাজ করবে। তো সাপোজ এখান থেকে আর দূরত্বে যদি আমাকে তোমার বিভব বের করতে বলে, তার ফর্মুলা হয় ভি ইকুয়াল টু কিউ বাই আর। ওকে, কে আর হয়, কে শূন্য মাধ্যম ধরে আর। এইবার সেটাই যদি পৃষ্ঠে বের করতে বলে তাহলে হয় ভি ইজ ইকুয়াল টু কিউ বাই ক্যাপিটাল আর, যেটা হলো গোলকটার ব্যাসার্ধ। আর যদি গোলকটার কেন্দ্রে বের করতে দেয় তাহলেও কিন্তু ভি ইকুয়াল টু হয় কিউ বাই ক্যাপিটাল আর। তার মানে গোলকের কেন্দ্রে কিন্তু বিভব কনস্ট্যান্ট, মানে গোলকের যেই মানে গোলকটার ভেতরে ঢুকে যাব, ভেতরে কিন্তু বিভব সবসময় কনস্ট্যান্ট হয়, কারণ ফাঁপা গোলকের ক্ষেত্রে অবশ্যই, কারণ ফাঁপা গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। তো তড়িৎ ক্ষেত্র যদি শূন্য হয়, আমরা বিভব আর ক্ষেত্রের সম্পর্ক থেকে জানি যে ভি ইকুয়াল টু ই ইন্টু ডিআর, মানে ডিভি ইকুয়াল টু, তো সেখান থেকে ই ইকুয়াল টু ডিভি ডিআর আমরা যে সম্পর্কটা জানি, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর, এটা জানি আমরা। তো দ্যাটস মিন ই যদি 0 হয়, দ্যাটস মিন ডিভি ডিআর 0, দ্যাটস মিন ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা একটা মনে রাখবে, হ্যাঁ, মানে যদি তোমার কোনো ফাঁপা গোলকের কেন্দ্রে, এটা একটা মনে রাখো যে ফাঁপা গোলকের কেন্দ্রে আমরা যখন তড়িৎ ক্ষেত্র বের করেছিলাম সেটা 0 এসেছিলো। কেন এসেছিলো? কারণ ফাঁপা গোলকের কেন্দ্রে তো কোনো আধান থাকে না। আর গাউসের সূত্র অনুযায়ী যখন আমরা তড়িৎ ক্ষেত্রে ক্যালকুলেশন করেছিলাম, ই ডট ডিএক্স যে ফ্লাক্সটা হয়, ই ডট ডিএক্স ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসিলন নট হয়। তো কিউ এনক্লোজ মানে গাউসিয়ান তল দিয়ে যে আমরা ঢেকেছিলাম তার ভেতরে কোনো আধান থাকতো না। সেই জন্য আমাদের দেখবে যে ফাঁপা গোলকের ভেতরে কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য এসেছিল, বাট তড়িৎ বিভব শূন্য হবে না। তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়া মানে সেখানে বিভব কনস্ট্যান্ট, সো ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। সো ভি যেটা এই পৃষ্ঠে হবে সেটাই কন্টিনিউয়াস ভেতরে হবে। এটা একটু বলে রাখলাম, এই অঙ্কের সাথে কোনো সাথ নেই, যদিও থিওরিতে অনেকবার বলেছি, দেখে রাখবে। আপাতত যেটা এখানে আমাকে বলেছে যে 10 সেন্টিমিটার দূরে কত বিভব হবে, সো ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর। কিউ কত 20 ESU, আর আর কত 10 সেন্টিমিটার। সো 2 স্ট্যাট ভোল্ট কেন? কারণ সিজিএস ইউনিট, তোমার আধানটাও সিজিএস আর ডিস্টেন্সটাও সিজিএস। হ্যাঁ, এখানে 5 সেন্টিমিটার কোনো কাজে লাগলো না। ওকে, চলো নেক্সট করব। 3 নম্বর অঙ্কটা দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা পরিবাহীর আধানের পরিমাণ 10 ESU, গোলকটির ভেতরে তড়িৎ বিভব কত? দেখো দেখতে দেখতে অঙ্কটা চলে এলো, যেটা আমি একটু আগে শেখালাম, যে একটা ফাঁপা পরিবাহী আছে, এর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। ওকে, এর ভেতরে কোনো একটা বিন্দুতে আমাকে বলেছে বিভব কত হবে। তো ভি এর ফর্মুলা হলো, বাইরে যদি হয় আরটা তাহলে তো কিউ বাই আর অবশ্যই, বাট যদি পৃষ্ঠে হয় তাহলে
ভি ইকুয়াল টু কিউ বাই ক্যাপিটাল আর, বাট যদি ভেতরে হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই ক্যাপিটাল আরই কন্টিনিউ করবে। মানে ভেতরে তুমি যে দূরত্বই বলো না কেন, সে 2 সেমি হোক আর 3 সেমি হোক আর 4 সেমি হোক, ভেতরে বিভব সবসময় পৃষ্ঠের বিভবের সমান হবে। দ্যাটস মিন কিউ বাই আরই হবে ভেতরের বিভব। দ্যাটস মিন কিউ কত 10 ESU আর আর কত 10 সেন্টিমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 1 স্ট্যাট ভোল্ট। এবার এই 1 স্ট্যাট ভোল্ট বিভবটা গোলকটার পৃষ্ঠেও গোলকটার ভেতরেও। ওকে, নেক্সট 4 নম্বরটা দেখো। একটি তড়িৎ ক্ষেত্রে দুই বিন্দুতে বিভবের পরিমাণ 400 ভোল্ট আর 1000 ভোল্ট। 3 × 10⁻⁸ কুলাম পরিমাণ ধনাত্মক আধানকে ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কী পরিমাণ কাজ করতে হবে? সিম্পল, দুটো বিন্দু আছে, সাপোজ এটা এ 1000 ভোল্ট, এটা বি 400 ভোল্ট। ওকে, এবার একটা আধানকে যদি +1কে এই এ থেকে বিতে নিয়ে যায়, তাহলে VA মাইনাস VB হবে, বিভব পার্থক্য হবে তোমার W। যে কাজ করতে হবে সেটাকে বলে বিভব পার্থক্য। বিভব পার্থক্য বলে যে একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুতে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একটা +1 আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হয় সেটাই বিভব পার্থক্য। সো এই Wটা হবে হলো VA মাইনাস VB। দ্যাটস মিন W ইজ ইকুয়াল টু হবে 1000 মাইনাস 400, দ্যাট ইজ 600 ভোল্ট। ওকে, তাহলে একটা +1 আধানকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে যে কাজ করতে হবে সেটা হলো 600 ভোল্ট। তাহলে একটা কিউ আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হয় W ইকুয়াল টু কী হবে? এই W ড্যাশ ইকুয়াল টু হবে কিউ ইন্টু W বা কিউ ইন্টু VA মাইনাস VB। আমরা একটা ফর্মুলা পড়েওছি, W ইজ ইকুয়াল টু QV। ওকে, ভি হলো বিভব আর বিভব পার্থক্য, আর কিউ যদি অন্য একটা +1-এর বদলে যে কোনো অন্য চার্জকে যদি আমাকে একটা বিভব পার্থক্যের মধ্যে নিয়ে যেতে হয় তাহলে যে কাজ করতে হয় সেটা হলো তোমার কিউ ইন্টু ভি। ওকে, সো কিউ ইন্টু VA মাইনাস VB, সো কিউ ইন্টু 600, দ্যাট ইজ 3 × 10⁻⁻8 ইন্টু 600, 18 × 10⁻⁻6 জুল, বিকজ ওয়ার্ক ডান বের করছি জুল। ওকে, বুঝতে পারলে? মনে রাখবে একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় দ্যাট ইজ বিভব ভি। সো W is V when the charge bring from infinity to electric field. ওকে, সেই একক চার্জের বদলে যদি আমি যে কোনো চার্জকে নিয়ে আসি তাহলে যে কাজ করতে হবে দ্যাট ইজ ইকুয়াল টু QV। সেটাকে W বলতে হবে, সেটাকে আর ভি বলা যাবে না। তো W ইকুয়াল টু QV। তো সিমিলারলি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে যে মানে ওয়ার্ক করতে হয় সেটা বিভব পার্থক্য ফর +1 চার্জ, সেটা কিউ চার্জ হলে বিভব পার্থক্য ইন্টু দ্যাট চার্জ কিউ ইন্টু VA মাইনাস VB। ওকে, চলো 4 নম্বর হয়ে গেল, এবার 5 নম্বর করবো। 5 নম্বরটা দেখো। দুটি বিন্দু আধান 12 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম পরস্পর থেকে 10 সেন্টিমিটার ব্যবধানে আছে, তাদের আরও 4 সেন্টিমিটার কাছে আনতে কৃতকার্য নির্ণয় করো। আচ্ছা, অঙ্কটাতে সব থেকে বড় তোমাকে আগে দেখতে হবে কীভাবে করবে। এটা মাইক্রোকুলাম আর এটা সেমি, তো সিজিএসে সেমিকে মিটার করতে হবে তাহলে এসআই হয়ে যাবে, আর মাইক্রোকুলামকে কুলাম করে আবার ইএসইউ করতে হবে তাহলে সিজিএস হবে। তাই কাছাকাছি এলো সুবিধা হলো সেমিকে মিটার করা, অর্থাৎ গোটা অঙ্কটা আমরা এসআই করবো। ঠিক আছে, মাইক্রোকুলামকে কুলাম পর্যন্ত কনভার্ট করবো, কুলাম থেকে আর ইএসইউ কনভার্ট করা দরকার নেই। ওকে, তাহলে প্রবলেমটা এসআই হবে। সো বলেছে দুটো আধান আছে যারা 10 সেমি ব্যবধানে আছে, খুব ভালো কথা, ব্যবধান আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তাদের মধ্যে তো ফোর্স কাজ করে, তো আমাদের এই চ্যাপ্টারে ফোর্স নিয়ে ইন্টারেস্ট না, আমাদের এই চ্যাপ্টারে বিভব নিয়ে ইন্টারেস্ট। আর বিভবই যেখানে থাকবে সেখানে ওয়ার্ক ডান থাকবে, আর ওয়ার্ক ডান যেখানে থাকবে সেখানে এনার্জি থাকবে, এনার্জি স্টোরড হয়, হ্যাঁ, স্থিতিশক্তি থাকবে। তোমরা রাখবে একটা চার্জ কিউ, এর বিভব হয় Q/R, আমরা জানি। এবার সেই Q/R আর Q/4πε0r, SIF Q/4πε0r, Q এ মানে সিজিএসে Q/R। কেন? বিকজ আমরা একটা ইউনিট পজিটিভ চার্জকে অসীম থেকে ওই কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তার রাশিমালা আমরা শিখেছি Q/R হয় বা Q/4πε0r হয়। তো সেই +1 আধানকে অসীম থেকে আনতে যেটা হয় সেটা V। সেই +1-এর বদলে যদি একটা অন্য আধানকে আনতাম কিউকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যেত W = QV। এবার এই যে W, যেটা W = QV, সেই Wটা কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি, সেটা কিন্তু ওই সব মানে সিস্টেমটাতে এনার্জি হিসাবে স্টোর থাকে, তাকে বলা হয় স্থিতিশক্তি। সো V = if V হলো Q/R,
ওকে, এটা হলো পোটেনশিয়াল বা বিভব এটা। তো এই বিভবের জায়গায় যদি আমরা কিউ মানে এখানে ধরা হয় যে এই বিভবটা বের করার সময় +1 চার্জকে অসীম থেকে নিয়ে এসেছি, এক্ষেত্রে যদি আমরা একটা কিউ ড্যাশ চার্জকে অসীম থেকে আনতাম তাহলে বের করতাম ডাব্লিউ ধরো কিউ ড্যাশ ভি, কারণ এখানে কিউ দিয়ে করেছি, আমরা কিউ ভি দিয়ে লিখতে পারবো না, কারণ কিউবের তড়িৎ ক্ষেত্রে আমি এনেছি অন্য একটা +1 আধানকে, তো অন্য একটা যে আরেকটা আধান আনবো সেটা কিউ ড্যাশ নিতে হবে, নাহলে কিউ স্কোয়ার হয়ে যাবে। সো কিউ ড্যাশ ভি, তো এই ডাব্লিউটা যে ওয়ার্ক ডান এটাকেই বলা হয় এনার্জি। সো এনার্জি ইকুয়াল টু কিউ ড্যাশ ভি। ওকে, তো এনার্জি যদি একটু ভেঙে লিখি তাহলে এনার্জি ইকুয়াল টু কিউ ড্যাশ ভি এর মান বসালে কিউ বাই আর। সো অ্যান্সারটা হলো কিউ ড্যাশ কিউ বাই আর অর কিউ ড্যাশ কিউ বাই 4πε0 আর, এটা এসআই। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা অফ এনার্জি। তো এখানে দুটো চার্জ আছে, একটা 12 মাইক্রোকুলম, একটা 8 মাইক্রোকুলম। অবভিয়াসলি এখানে যে কোনো একজনকে আধানকে রেখেছি, আরেকটা আধানকে ইনফাইনাইট থেকে এনেছি, অথবা 8কে রেখেছি, 12কে এনেছি, 12কে রেখেছি, 8কে এনেছি, যাকেই রাখি যাকেই আনি না কেন, ওভারঅল সিস্টেম দুটো যখন পাশাপাশি রয়েছে তাদের মধ্যে যে এনার্জিটা স্টোরড হিসাবে রয়েছে সেই এনার্জিটা হলো একজনের পোটেনশিয়ালে আরেকজনের আনা। দ্যাটস মিন এনার্জি ই ইজ ইকুয়াল টু এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, অবশ্যই পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু যে কোনো একজনের ফিল্ডে, মনে করো এর ফিল্ড দিলাম, তো মানে 8 × 10⁻⁻6 এর ফিল্ড 4πε0 ইন্টু 10 × 10⁻², এটা হলো এর ফিল্ডের বিভব অফ 8 × 12 × 10⁻⁻6। ওকে, অথবা 12 × 10⁻6 বা এটা নিয়ে 8 × 10⁻6 অর্থে, মানে এর যদি বিভব নিই তাহলে এটা বাই ε2 4πε0 আর, এটা নিলে এটা বাই 4πε0 আর এনার্জি নিতে গেলে আরেকটা যে চার্জ আছে গুণ হয়ে যাবে। দ্য ফর্মুলা ইজ Q1 Q2 বাই 4πε0 আর, এটা শর্টকাট ফর্মুলা Q1 Q2 বাই 4πε0 আর। দিস ইজ Q1, Q2 আগে লিখেছি, কোনো ম্যাটার করে না। দিস ইজ Q1, দিস ইজ Q2, যেহেতু মাইক্রোকুলাম আছে সেটা কুলাম করার জন্য 10⁻6 লিখেছি বাই 4πε0 ইন্টু আর হলো 10 সেন্টিমিটার, 10 × 10⁻2 মিটার হয়ে গেল। সো এটা এনার্জি। সো এনার্জি ইকুয়াল টু যদি একটু ভালো মতো ক্যালকুলেশন করা যায় তাহলে একটু বেশি ভাঙছি না, 8 12 থাক, 8 × 12 × 10⁻⁻12 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 10 × 10⁻²। এটা হলো এই দুটো সিস্টেম, এই সিস্টেমটা। এবার পরের ক্ষেত্রে বলছে যে আমাকে আরও 4 সেন্টিমিটার ওদের কাছে আনতে হবে। সো নেক্সট কেসে কী হবে, 12 মাইক্রোকুলাম চার্জটা আর 8 মাইক্রোকুলাম চার্জটা এদেরকে কোনোভাবে এমন করে আনা হয়েছে যে মাঝের গ্যাপটা হয়ে গেছে 6 সেন্টিমিটার। কেন 6 সেন্টিমিটার? কারণ আগে 10 সেন্টিমিটার ছিল, এখন আরও 4 সেন্টিমিটার কমিয়ে দেবো। 4 সেন্টিমিটার কাছে আনা মানে তাদের মাঝখানে গ্যাপ এখন 6 সেন্টিমিটার। সো ওভারঅল এই কাজটা করার সময় যে এনার্জিটা গেইন হবে পিই, সেটা একই ফর্মুলা হবে 12 × 8 × 10⁻⁻12, কারণ এর সাথে -6 এর সাথে -6 ডিভাইডেড বাই 4πε0। 8টা এখন হবে 6, তাই তো, গ্যাপ যেটা 6 × 10⁻², বোঝা গেল? সো এই পোটেনশিয়াল এনার্জিটা ছিল যখন 12 আর 8 10 সেন্টিমিটার ডিস্টেন্সে ছিল, আর এই পোটেনশিয়াল এনার্জিটা তখন যখন 12 আর 8 6 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। সো এই এনার্জি থেকে এই এনার্জি যদি বাদ দিই তাহলে আমি বুঝে নেব যে 4 সেন্টিমিটার যে এনেছি তার জন্য আমি কতটা এক্সট্রা কাজ করেছি, কারণ তার জন্য কতটা এক্সট্রা এনার্জি লেগেছে সেই এনার্জিটাই কাজ। সো এটা পোটেনশিয়াল এনার্জি অফ 1, এটা পোটেনশিয়াল এনার্জি 2। সো PE2 মাইনাস PE1 যদি করি তাহলে আমার বেরিয়ে যাবে আমার 4 সেন্টিমিটার কাছে আনতে কী কাজ করতে হয়েছে। নর্মালি 12 আর 8 পাশাপাশি যখন 10 সেন্টিমিটার ছিল তখন এইটা কাজ, এটা ওয়ার্ক ডান, এটা এনার্জি। আর তারা যখন 6 সেন্টিমিটার থাকবে তখন এটা এনার্জি। দ্যাটস মিন 6 করতে যে 4 সেন্টিমিটার আমি এনেছি, এই দুটোর মধ্যে এনার্জির যে পার্থক্যটা, সেই পার্থক্যটায় ততটা এনার্জি লেগেছে আমার। ওকে, সো এটা থেকে এটা বাদ দিতে হবে। এখানে কমন কি যাচ্ছে, 12 × 8 × 10⁻⁻12 পুরো কমন, ডিভাইডেড বাই 4πε0 × 10⁻2 এতটা কমন। এদিকে 1/6 - 1/10, তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমার হয়ে যাবে। এদিকে 1/4πε0 মানে 9 × 10⁻9 × 12 × 8 × 10⁻12 আর +2 হয়ে গেল 10⁻10। ওকে, ইন্টু এদিকে 6 আর 10 লসাগু কত হবে, 6 and 10, 2 দিয়ে 3 and 5, 5 3 15, 15 2 30,
তাহলে 30 ওপরে 6 5 30, 5 3 10 30, 3। তাহলে একটু আমার জায়গা লাগছে, এখানে হচ্ছে না, আমি এই জায়গাতে করছি ক্যালকুলেশনটা, একটু দেখো। ইজ ইকুয়াল টু ওদিকে 5 থেকে 3 গেলে 2/30, 2/30। তাহলে ওপরে ওভারঅল 9 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার -10, তাহলে একটা থাকবে 10 টু দি পাওয়ার -1, আর উপর কিছু আছে ইন্টু 2 ডিভাইডেড বাই 30। ওকে, তাহলে ফাইনালি কী হলো, 15 দুগুনি 30, 3 5 15, 3 3 9, তাহলে 3 12 36, 3 8 24, 24 3 8 24 ইন্টু 12 ডিভাইডেড বাই 5 10 50, তাহলে 24 ইন্টু 12/50, এটা ক্যালকুলেশন করতে হবে। 24 ইন্টু 12/50, এইটুকুটা আমাকে ফাইনালি একটু ক্যালকুলেশন করতেই হবে। চব্বিশ ইন্টু 12/50, 5.76 আসলো। হ্যাঁ, 5.76 মিলিয়ে নেবে, তাহলে 5.76 জুল। ওকে, কত জুলে হচ্ছে, কারণ এসআই করেছি। তাহলে 5.76 এই জুল পরিমাণ কার্য করলে তাদেরকে আমরা 4 সেন্টিমিটার গ্যাপে আনতে পারবো। দেখো বোঝা গেল কিনা, একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝে নাও। হ্যাঁ, ওকে, চলো নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো, এটাই আজকে শেষ অঙ্ক। আমরা 6টা অঙ্ক করলাম, নেক্সট পার্টে বাকিটা করব, দেখতে থাকো। 1.2 × 10⁴ ভোল্ট পার মিটার প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2 × 10⁻20 কুলম্ব মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কত কাজ করতে হবে? এগুলো সব ফর্মুলা বেস অঙ্ক, তোমরা থিওরিতে দেখেছো নিশ্চয়ই, যে একটি তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা একটা মানে তড়িৎ ক্ষেত্রে বিক্ষিপ্ত করি, তাহলে তার প্রতি যে কার্যটা হয় সেটা হয় PE × 1 - cos θ। সো W ইকুয়ালটা আমরা শিখেছি PE × 1 - cos θ, এটা আমরা প্রমাণ করেছি, দেখতে পারো থিওরিতে, খুব সিম্পল থিওরি। এই একদম ফর্মুলা বেস অঙ্ক, এই ফর্মুলাতেই ভ্যালুগুলো পুট করলে অঙ্কটা হয়ে গেল। তাহলে পি কত বলেছে, দ্বিমেরু ভ্রামক কত বলেছে, 2 × 10⁻⁻20, আর প্রাবল্য কত বলেছে 1.2 × 10⁴। এই যে এটা দ্বিমেরু ভ্রামক, এটা প্রাবল্য, ইন্টু 1 - cos θ কত বলেছে, কতটা ভ্রামক 180 ডিগ্রি। ব্যাস, এই ক্যালকুলেশনটা করলে হয়ে গেল। মানে এগুলো ইজি অঙ্ক। সেট 1 অঙ্ক এরকমই হয়, সেট 2 অঙ্কগুলো কঠিন হয়, ওগুলো দেখো, সেট 1 অঙ্ক নিজেই ট্রাই করো, না পারলে দেখবে, করে দিচ্ছি, অনেকে দাবি করছো, করে দিচ্ছি। তাই যে একটা করার একটাই উদ্দেশ্য, যে বাই চান্স অঙ্ক করতে বসে যদি কোনো অঙ্ক আটকায়, তখন যাতে তোমার অসুবিধা না হয়, সেই মুহূর্তে মানে কখন কি করবে আটকাচ্ছে, তখন তুমি হেল্প পেয়ে যাচ্ছ, এই ভিডিও থেকে হেল্প নিয়ে নাও, যাতে ওই অঙ্কটা যেটা আটকালো সেটা পেরে গেলে তাহলে মনটা শান্তি পেয়ে যায়, পরের অঙ্কটা তুমি করতে পারো, তার জন্যই করা। তাছাড়া সেট 1 অঙ্ক কিছুই না, পাতি অঙ্ক একদম। তো কী হলো এখানে, তো 2 × 10⁻20 ইন্টু 1.2 × 10⁴ ইন্টু 1 - cos 180 মানে -1, সো এদিকে হয়ে গেল 2। সো 2 × 10⁻16 ইন্টু 1.2 ইন্টু 2, তাহলে 2 2 4, 4 × 48, 4.8 × 10⁻16 জুল। জুল, কারণ কুলম্ব মিটার ভোল্ট পার মিটার। হ্যাঁ, তাহলে হলো 4.8 × 10⁻16 জুল, এই ওয়ার্কডানটা করতে হবে। ওকে, তাহলে 16 আমরা 6 পর্যন্ত করলাম, ম্যাক্সিমাম ফর্মুলা বেস অঙ্ক, 1-2টা একটু বুদ্ধি লাগে করতে হলো। তো দেখতে থাকো, পরের পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। এই পার্টটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।